ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত বান্দা বান্দীদেরকে আল্লাহ বড় ভালোবাসেন। আল্লাহ বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো, বিশেষ করে মধ্যম নামাজ, আসরের নামাজ। আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা। আল্লাহর সামনে নামাজে যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো। আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব। কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইয়ের, আসুন বিষ্ণু ঈসা ইসলামের জীবনী থেকে দেখি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা, আমার নবী তাহাজ্জুদের যায় নামাজে যখন দাঁড়াতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন, কেরাত পড়তেন। দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ, আমার নবীর মোবারক পা দুটো এরকম ফুলে যেত। আমার নবীর পা গুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে, বিষ্ণু ঈসা ইসলামের পা ফুলে যেত। আম্মা জান আয়েশা এটা খেয়াল করতেন। খেয়াল করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন? কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায়, কেন কষ্ট করেন? আল্লাহ কি বলে নাই, ও নবী আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ? আসলে বিশ্ব নবীর কোনো গুনাহই নাই, নবীরা মাসুম হয়, নিষ্পাপ হয়। তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন, নবী আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আম্মা জানা এসে বলে, না নবী, আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনি মাসুম নিষ্পাপ, তারপরেও তাহাজ্জুদের জায়নামাজে কেন এত কষ্ট করেন? বিশ্বনবী জবাবে বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবেদান শাকুরা, ও আয়েশা আমি কি শুকরগুজার বান্দা হব না? কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে, তখন আল্লাহর কোন বিধান আসলে, আল্লাহর কোন আইন তার সামনে আসলে সেটা মানবো কি মানবো না এমন কথা বলার তার সুযোগ নাই, মানতেই তাকে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই আয়াতের পরেই আল্লাহ বলছেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোনো বিধান আসে, কোনো আইন আসে, তখন সে আইন সে মানবে না এমন কোনো অপশন তার নাই। মানলেও হবে, না মানলেও হবে, এমন কোনো অপশন আছে নাকি বলেন? এমন কোনো অপশন নাই। আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার। ঠিক কিনা বলেন? আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার, আল্লাহর কথা আসলেই সারেন্ডার। এখানে আমার কথা চলবে? প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন, আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে? আমার কোনো কথা আছে? না। যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সঁপে দেয়, যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয়, যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা, খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে, তারাই হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে, আমার আইনের সামনে আত্মসমর্পণ করে, আমার কথার সামনে তারা কোনো কথা বলে না। কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না, সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে। জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আকাশ কিংবা জমিনে যেখানেই যেটা থাকে না, সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে। আওয়াজ করে বলতে হবে তিনি কে? সব আল্লাহর সামনে সারেন্ডার করে। সারেন্ডার। আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার। আল্লাহর কোনো বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে, আপনি শুনবেন না? না রেগে যাবেন? আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয়, উপদেশ দেয়া হয়, আপনি শুনবেন না? নাকি রিঅ্যাক্ট করবেন?
না, খবরদার, রিয়্যাক্ট করা যাবে না। আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না, কথা থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে, ডানে বায়ে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলামতু লিরাব্বিল আলামিন। গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতে দেরি, সারেন্ডার করতে দেরি নাই। এভাবে নিজেকে আল্লাহর সামনে সঁপে দিতে হবে। আবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও, আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও। তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই, মরতেও চাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ময়মনসিংহবাসী, এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না? আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন, সাউন্ড ঠিক হবে, ঠিক হবে, কারণ লক্ষ লক্ষ জনতা, সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কি করে? এরপরে যে ধুলা বালি, খুব ডাস্ট, খুব নয়েজি এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে। আমি বলবো জায়গা না পেলে পেছনে যান। আপনি ধাক্কাধাক্কি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে। কোরআনের মাহফিলে শৃঙ্খলা নষ্ট করা কাম্য নয়। আওয়াজ করবেন না, বসে যান। বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন, না পারলে আস্তে আস্তে সেফ জোনে যান। যেখানে দেখতেছি ধাক্কা মারামারি, আমি ওখানে যাব কেন? কি বলেন? বাইরে অনেক শত শত এলইডি দেওয়া, এলইডিতে দাঁড়িয়ে শুনুন। এই জায়গায় ধাক্কা, ওই ধাক্কার মধ্যে আমি যে ধাক্কা দেওয়ার দরকার আছে বলেন তো? একটা জায়গায় এমনি ধাক্কা ধাক্কি, তো আমি রোজা রেখে ওইখানে ধাক্কা ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, একটু দায়িত্বশীল আচরণ করুন, একটু দায়িত্বশীল আচরণ করুন। কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না, মেহেরবানি করে বসুন। পেছনের ভাইদেরকে দেখতে দিন, কথা শুনতে দিন, মেহেরবানি করে বসুন। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, ময়মনসিংহ অনেক কথা শুনে, মাশাআল্লাহ। হ্যাঁ, থামুন, বসুন। কেউ কিছু ছুঁড়ে মারবেন না, মেহেরবানি করে, খালি বোতল, খালি কাগজ ছুঁড়ে মারবেন না। মাশাআল্লাহ। তাহলে 10টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি, না করলেও পারি, মানলেও পারি, না মানলেও পারি, এরকম অপশন ইখতিয়ার কি আল্লাহ আমাকে দিয়েছে? না। সারেন্ডার। আল্লাহ তুমি যা বলেছো, আমান্না আমান্না আতা'না আমান্না আসলামনা, আল্লাহ মেনে নিলাম, শুনলাম, পালন করলাম। এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য। আমার প্রিয় ময়মনসিংহের ভাইয়েরা, এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন। সব নবীরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে। আল্লাহর সামনে নিজেকে সঁপে দিলেই সম্মান, আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত। ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেইজ্জতি করে ছাড়বেন কে? এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইন বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। আমরা এমন জাতি, যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি, আমাদেরকে বেইজ্জত করবেন কে? আমাদের সম্মান ইসলামে। ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা, অপরিহার্য বাস্তবতা। স্যামুয়েল হান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে, পতন হয়েছে। প্রিয় ময়মনসিংহবাসী, আমার কথা শুনতেছেন? হ্যাঁ, শুনতেছেন? দেখি আওয়াজ করে পড়েন তো, লিল্লাহে তাকবীর। সবাই পড়েননি? এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয়? আমি বিশ্বাস করি না।
সবাই পড়েন নাই, সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন। বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে, আবার পতন হয়েছে। এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা, অনেক সভ্যতা। এখন চলতেছে পাশ্চাত্যের ডোমিনেশন, তারা এখন সুপার পাওয়ার। স্যামুয়েল হ্যান্টিংটন বলে এক সভ্যতা